বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি প্রত্যেককেই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে দ্রুত বীর্যপাত আটকাতে প্রাণায়াম। বন্ধুরা, দ্রুত বীর্যপাত ব্যাপারটা খুব কঠিন। তার কারণ হচ্ছে এই সম্পর্কে সঠিক ধারণা এখনো বিজ্ঞান মহলে পাওয়া যায়নি। তার কারণ বন্ধুরা, এই দ্রুত বীর্যপাত অর্থাৎ সময়ের ব্যাপারটা কার কতক্ষণে সন্তুষ্টি আসে সেই সম্পর্কে কিন্তু সঠিক ধারণা এখন বিজ্ঞান আনতে পারেনি। তাই মোটামুটি ধারণা করা যায়, যদি কোনো পুরুষ 2 মিনিট মতো সেক্স টাইম রাখতে পারে তাহলে সে স্বাভাবিক আছে। কিন্তু তার কমেও যদি তার বীর্যপাত হয়ে যায় তাহলে সেটা দ্রুত বীর্যপাত বলে ধরা হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, কোনো কোনো পুরুষের ক্ষেত্রে দেখা যায় মিলনের শুরুতেই তাদের বীর্যপাত হয়ে যায়। তাই এই সমস্যাটি থেকে রেহাই পাওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করার কথা বলা হয়েছে, যেমন চিকিৎসা পদ্ধতি, কোনো ঔষধ ইত্যাদি। কিন্তু বন্ধুরা, প্রত্যেকটা ঔষধের কিছু সাইড ইফেক্ট থাকে। তাই আমরা ঔষধ ব্যবহার না করে যদি প্রাকৃতিকভাবে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি বা আমাদের টাইমটা বাড়তে পারি তাহলে খুব ভালো হয়। তাই আজকে আমি একটা এক্সারসাইজ এবং কিছু প্রাণায়ামের কথা বলবো, যেগুলা করলে ইনশাআল্লাহ তাআলা আমাদের সেক্স টাইম বাড়বে। এক্সারসাইজের মধ্যে যেটা করতে পারি সেটা হচ্ছে বাটারফ্লাই এক্সারসাইজ। বাটারফ্লাই করার সময় আমি আমার দুটো পাকে ধরে আমি গুপ্তাঙ্গের কাছে নিয়ে আসবো এবং দুটো হাঁটু নাড়াতে থাকবো। এটা মোটামুটি 100 বার করতে পারি। যদি এই এক্সারসাইজটা 100 বার করি তাহলে আমাদের গুপ্তাঙ্গের মধ্যে ব্লাড ফ্লো খুব সুন্দর হয়, অর্থাৎ রক্তে চলাচল খুব ভালো হয়। তাই আমাদের শীঘ্রপতন রোগটাও ভালো হয়ে যায়। এরপরে দুটো প্রাণায়ামের কথা বলবো। একটা হচ্ছে বাহ্য প্রাণায়াম এবং আরেকটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম। বাহ্য প্রাণায়াম করার সময় আমাদেরকে যে কোনো আসনে বসতে হবে। হয় বজ্রাসনে বসতে পারি, সিদ্ধাসনে বসতে পারি বা সুখাসনে বসতে পারি। তবে সুখাসনে বসতে পারি তার কারণ হচ্ছে এটা সবচেয়ে কমফর্টেবল পজিশন। এইভাবে বসে আমি কি করব? আমি করব বাহ্য প্রাণায়াম। বাহ্য প্রাণায়াম দুইভাবে করা হয়। নাম্বার 1 হচ্ছে পেটটাকে ঘুরিয়ে এবং নাম্বার 2 হচ্ছে স্বাভাবিকভাবে। পেটটাকে ঘুরিয়ে করার সময় প্রথমে আমি নিঃশ্বাসটা ত্যাগ করব, তারপরে পেটটা ঘুরিয়ে আমি ভিতর দিকে টেনে ধরে রাখবো। যখন ভেতর দিকে টেনে ধরে রাখবো তখন আমি ত্রিবন্ধের সহিত এই আসনটা বা প্রাণায়ামটা করব। ত্রিবন্ধ হচ্ছে আমি যখন চিবুকটা গলার এখানে ঠেকিয়ে রাখবো আর পেটটাকে আমি ভিতরে টেনে ধরে রাখবো, তখন সেটাকে হচ্ছে উডিয়ান বাঙ্ক। এবং আমার গুহ্যদ্বারটাকে উপর দিকে টেনে ধরে রাখবো, তখন হচ্ছে মূল বাঙ্ক। এই 3টি বন্ধের সহিত আমরা করব বাহ্য প্রাণায়াম। তাহলে বন্ধুরা, এভাবে আমরা করব বাহ্য প্রাণায়াম। এই প্রাণায়াম যদি প্রত্যেককে করতে পারবে না, যদি না পারে তাহলে স্বাভাবিকভাবে বাহ্য প্রাণায়াম করা যায়। স্বাভাবিকভাবে বাহ্য প্রাণায়াম করার সময় আমি প্রথমে নিঃশ্বাসটা ত্যাগ করব, তারপরে পেটটাকে ভিতরে টেনে ধরে রাখবো। এই পজিশনে আমি ত্রিবন্ধের সহিত করব জলন্ধন বন্ধ, উড্ডয়ন বন্ধ এবং মূল বন্ধ। এইটা কিছুক্ষণ করব। কিছুক্ষণ বলতে আমি 3 বার করব। যদি এই বাহ্য প্রাণায়ামটা 3 বার করি তাহলে আমাদের সেক্সুয়াল অন্যান্য প্রবলেমও ভালো হয়ে যাবে, যেমন ইরেকটাইল ডিসফাংশন, শুক্রাণুর পরিমাণ কম, শুক্রাণুর গতিবেগ কম,
এই সমস্ত জিনিসও ভালো হয়ে যাবে। এরপরে যেটা আমি করতে পারি সেটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম। বন্ধুরা, আমি এই কপালভাতি প্রাণায়ামটাকে গোলালু বলে থাকি। তার কারণ কপালভাতি প্রাণায়াম এমন একটা প্রাণায়াম যেটা আমাদের দেহের 99% অসুখ ভালো করে দেয়। তাই কপালভাতি প্রাণায়াম ভীষণ জরুরি এবং উপকারী প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম করার সময় বন্ধুরা আমরা নিঃশ্বাসটা ত্যাগ করব, তখন আমার পেটটা ভিতরে যাবে এবং নিঃশ্বাস গ্রহণ করব, শ্বাস গ্রহণ করব, তখন আমার পেটটা বাইরে যাবে। এভাবে করব কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম করতে আমরা পারি 5 থেকে 15 মিনিট, আধ ঘন্টা পর্যন্ত করতে পারি। তবে যদি কেউ ডেলি সকালে আধ ঘন্টা এবং বৈকালে বা রাত্রে আধ ঘন্টা, টোটাল 1 ঘন্টা করতে পারে, তাহলে সে তার বীর্য ইচ্ছা মতো ধারণ করতে পারবে ইনশাআল্লাহ। তাই কপালভাতি প্রাণায়ামটা ভীষণ জরুরি। যদি আমরা এই নিয়মগুলি সঠিকভাবে পালন করতে পারি, তাহলে দ্রুত বীর্যপাত ঠেকাতে আমরা সাফল্যিত বা সফল হব। বন্ধুরা, আজকে এ পর্যন্ত। অন্যদিন আবার অন্য বিষয়ে আলোচনা হবে। আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।